মুচিকুলি জন্ম নিয়েও যদি আচার আচরণ না করো তুমি শূদ্রের থেকেও নিচে। আর মুচিকুলি জন্ম নিয়েও যদি তুমি কৃষ্ণ ভজন সাধন করতে পারো তোমাকে আমি প্রণাম করব। আমি তোমার কর্ম দেখেছি, তোমার জাত দেখিনি, ধর্ম দেখিনি। হরি বল মা। গোবিন্দ আজকে গরু চড়াতে যাচ্ছি, গোচারণে যাচ্ছি। সকালবেলায় একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই না রাধারানীর কথা মনে পড়ে গেছে আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে রাধারানীর কাছে চলে যাই আজকে, কিন্তু যেতে তো পারবো না, সঙ্গে দাদা আছে। মন চাইলে কি আর সব করা যায় গো? তাই চতুরের শিরোমণি কানাই দেখুন কিভাবে চতুরতা করছে। দাদাকে ডেকে বলছে, ও দাদা, দাদা কি হয়েছে ভাই? বলছি প্রতিদিন গোচারণে যাই, এই পথ ধরে যাই, চলো না আজকে জাবটের পথ ধরে যাব। চল জাবটের পথ ধরে ভাই কানাইয়ের মতো সকলে চলেছে গোচারণে। আর জাবটে যেতে হলে মা, জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকেন আমার রাধারানী। ওই জাবটের পথ ধরে যাবো। জাবটের পথ ধরে যেতে যেতে জাবটের সম্মুখে এসে মুরলী ধ্বনি করলেন। যেই না রাধা নামে বাঁশি বেজেছে, প্রাণ গোবিন্দের বাঁশি যখন বেজে উঠেছে, রাধারানী আর থাকতে পারলেন না, সদর দরজায় এসে দাঁড়ালেন। ওই তো গোবিন্দ চলে যায়। গোবিন্দের পানে তাকিয়ে আছি, আর গোবিন্দ রাধারানীর পানে তাকিয়ে নিজকে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, হে রাধে, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। আজকে গোবিন্দ এই কথা বলে চলে গেল। হ্যাঁ, আর রাধারানীর দিকে ইশারায় জিজ্ঞেস করছে, বধূ কখন আসবে? গোবিন্দ ইশারায় জানিয়ে দিল, গোচারণের খেলা শেষ করেই আমি আসবো তোমার কুঞ্জে। আমা, আজকে গোচারণের খেলা শেষ হয় গধূলি বেলায়, তাহলে গধূলি বেলায় কেশর কুঞ্জে আজকে রাধা শ্যামের মিলন হবে, এই কথা রইল। গোবিন্দ চলে গেল গোচারণী, আর গোবিন্দের রাধারানী আমা সখীদেরকে ডেকে বলছে, সখীরে, আমার বধূ আজকে নিজ মুখে আসবে বলেছে, তোরা সুন্দর করে কুঞ্জ সাজা। আজকে রাধারানীর অনুমতি পেয়ে সখীরা বন মাঝ হতে পুষ্প চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে গো? মনে চা প্রাণে চা মনে চা ও দয়াল প্রাণে চা আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে
কুঞ্জের দিকে চলেছে। মনে বড় আনন্দ, আজকে আমার বিনোদিনীর সঙ্গে আমার মিলন হবে। মনের আনন্দে গোবিন্দ আমার চলেছে। আমা মনের আনন্দে আস্তে আস্তে না রাধারানীর কুঞ্জের আগে আর একটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে আছে, আর এগোতে পারছে না, ভয়ে এগোতে পারছে না। মা ভয়ে এগোতে পারছে না, ভগবানের আবার ভয় আছে, এগোতে পারছে না মা। কেন না, চন্দ্রাবলী যদি আমাকে দেখতে পায় নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে, রাধারানীর কুঞ্জে আর আমার যাওয়া হবে না। কি করি কি করি কি করি চিন্তা করতে করতে অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখানেই দেরি হয়ে গেল। অন্ধকার এক কালো, আমি এক কালো, যদি কালো কালো মিশে যাই কেউ দেখতে পাবে না। এই চিন্তা করে চরণের নপুরটা গোবিন্দ খুলে ফেলেছে, খুলে ফেলে আঁচলে বেঁধে নিয়েছে যাতে শব্দ না হয়। আর বেঁধে নিয়ে চুপি সারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জটা পার করতে যাবে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। এ কি পদ্মা, তুমি? মাধব, আমার সখীর কুঞ্জের কাছে আমি থাকবো না তো থাকবেটাকে? পদ্মা, তুমি আমার পথ আজকে ছেড়ে দাও, আমায় যেতে দাও। দাঁড়াও মাধব, আমি তোমায় যেতে দিতে পারি যদি আমার সখী আমাকে অনুমতি দেয়। তাকে একটু ডাকি, তুমি দাঁড়াও। শতবারণ গোবিন্দের শতবারণ শুনল না পদ্মা, ডাক দিল চন্দ্রাবলীকে, চন্দ্রা চন্দ্রাবলীও বিলম্ব না করে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে, ডাকছিস কেন? দেখ কে দাঁড়িয়ে আছে। এ কি মাধব? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপাময়, হে দয়াময়, হে করুণার সাগর, কৃপা করো, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। যেই না বলেছে অধমার কুঞ্জ গ্রহণ করো, ভক্তাধীন ভগবান, ভক্তাধীন ভগবান বলছে, শোনো চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জ গ্রহণ করতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। আজ আমি তোমার কুঞ্জ গ্রহণ করতে পারবো না। কেন? চন্দ্রা, বিশ্বাস করো, আমি তোমার কুঞ্জে আসবো, কিন্তু আজ আমাকে ছেড়ে দাও, আজ আমি যেতে পারবো না। ছেড়ে দেব? মাধব, যাকে ধরতেই পারলাম না তাকে ছাড়বো কেমন করে? আমার আমার করে আমিত্ব মোহে সংসারকে আঁকড়ে ধরে বসে রইলাম। গোবিন্দ চরণ তো ধরতেই পারলাম না, তবে ছাড়বো কেমন করে? ধরলে তো ছাড়া যায়, আমি তো ধরতেই পারিনি। মাধব, ইহ জগতে যাহার কেহ নাই তাহার তুমি আছো, কিন্তু তুমি যদি কাউকে পরিত্যাগ করে চলে যাও, সে কি করবে বলো দেখি? তার জগতে আর কে আছে? জানি মাধব, জানি তোমার জন্য কত ভক্ত ক্ষীর ছানা নবনীর ভাণ্ড সাজিয়ে রেখে বসে থাকে, শুধু তোমাকে একবার সেবা দেবে বলে। জানি মাধব, তুমি তাদের ঘরে যাবে,
আমার মতো হতভাগিনী অভাগিনীর ঘরে তুমি কেন আসলে? জানি মাধব, আমি হয়তো অন্যদের মতো করে তোমাকে দামি দামি সেবার বস্তু দিতে পারবো না, দামি পোশাক আমি দিতে পারবো না, কিন্তু মাধব বহু বছর ধরে, বহুদিন ধরে এই হৃদয় মন্দিরে আমি তোমার জন্য ভালোবাসা সাজিয়ে রেখেছি। আমি সেই ভালোবাসাটা অবশ্যই তোমাকে সেবাই দিতে পারবো। তুমি কি সেই ভালোবাসার সেবা দেবে না? ওগো প্রভু হে, ভগবান কখনো বলেনি আমাকে দামি দামি সেবার বস্তু দাও, আমাকে ক্ষীর দাও, ছানা দাও, নবনী দাও, রাজভোগ দাও, না। সে তো একটু ভক্তি আর ভালোবাসা, সে যে ভালোবাসার কাঙা। ভগবান যদি দামি সেবার বস্তু চাইতো, দুর্যোধনও তো দিয়েছিল স্বর্ণ পাত্রে, রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছিল, ভগবান দেয়নি। কারণ ভগবান দামি সেবার বস্তু চায় না, ভগবান অহংকারের অন্ন সেবা করে না। তুমি যদি ভালোবেসে শাক অন্নও দিতে পারো, ভগবানের কাছে সেটাই অমৃত। কার ঘরে সেবা নিয়েছিল জানো? গ্রহণ করলো চন্দ্রাবলীর গুঞ্জ। ভক্ত চরণের নিবেদন, যেখানে প্রসাদ সেবা হচ্ছে ওখানে একজনকার মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমিটি দাদাভাইদের হাতে দিয়ে যাবেন। কারো পৌষ মাস তো কারোর সর্বনাশ কার? রাধারানী। আর পৌষ মাস কার? চন্দ্রাবলীর। মনে খুব আনন্দ চন্দ্রাবলীর। এইবার চন্দ্রাবলীর সেবা দিচ্ছে গোবিন্দকে মনের মতো করে। অনেক দিনের আশা গোবিন্দকে সেবা দেব পূরণ হয়ে গেছে, সেবা দিচ্ছে কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বস্ত্র পরায়ে, নিজ বস্ত্র পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ওহে মাধব, নিজ গুণে সেবা কর। তুমি তব তব নিজ গুণে এসে সেবা করো গো। মাধবের সেবা হলো, এদিকে রাত হয়ে গেছে। ওমা, সেবাও হয়ে গেছে, রাতও হয়ে গেছে, এবার কি হবে? আমার সেবাও হয়ে গেছে, রাত হয়ে গেছে, এবার কি করবে? ঘুমানো হবে। বাহ বাহ বাহ। তা তোমাদের কি ঘুম পাচ্ছে নাকি? আরে এখানে অন্তত সত্যি কথা বলো। হরি বল, হরি বল। আমা এখন গোবিন্দকে বলছে, ও গোবিন্দ শয়নে যাও। গোবিন্দ বলছে, আর শয়নে গেলে হবে? তোমাকে কি করে বলি চন্দ্রাবলী, ওইদিকে যে আরেকজন বসে আছে, বলা যাচ্ছে না। এখন যদি রাতের বেলা কাউকে বলি ছেড়ে দাও, বাড়ি যাবো, কেউ ছাড়ছে না। হ্যাঁ, মাধব চিন্তা করছে এরকম করলে হবে না, সময় নষ্ট করা যাবে না। শয়নে যেতে বলছে, শয়নে চলে যাই। আমি শয়নে যাই, আর শয়নে গিয়ে আমি ঘুমের অভিনয় করে শুয়ে থাকবো। চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে যাবে, আর চন্দ্রাবলী যদি ঘুমিয়ে যায় আমি চলে যাব। এই চান্স
চন্দ্রাবলীর কুঞ্জে শয়নে গেছে আর চোখটা বন্ধ করে শুয়ে আছে। গোবিন্দ কি সুন্দর ঘুম হচ্ছে দেখ দেখ। আর চন্দ্রাবলী বসে বসে গোবিন্দের চরণ সেবা করছে। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে ও মাধব, প্রতি রাতে ঘুমানো যায় গো, প্রতি রাতে মাধব বাবা। কি গো মা, আপনার প্রতি রাতে ঘুমন্ত নাকি? হরি বল, হরি বল। চন্দ্রাবলী সারা রাত ঘুমলো না মা, আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, একদিন তুমি ঘুমোবে, নাম চলবে, তুমি চেয়েও আর জেগে দেখতে পারবে না, চেষ্টা করেও জানতে পারবে না। কারণ মনে রেখো, এই যে দেহটা এটা ভাড়া করা, ভাড়া করা, যার কাছ থেকে ভাড়াই এনেছি, সময় ফুরিয়ে গেলে সে আবার নিয়ে নেবে। সে তোমাকে কাজের জন্য এই দেহ দিয়েছে। এই যে আমাদের দেহ, এই দেহটাকে আমরা কত যত্ন করি, কত সাজাই, কত ভালোবাসি। তোমাকে যতই সুন্দর দেখতে হও না কেন, যতই সুন্দর করে দেহটাকে সাজিয়ে রাখো না কেন, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, তোমাকে যতই সুন্দর দেখতে হোক, ওই লাঠির বাড়ি মেরে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। ওগো, যতই বড় লোক হও, তোমার দেহটাকেও যে আগুন পোড়াবে, আমার দেহটাকেও সেই আগুন পুড়িয়ে দেবে। আমরা কেউ জানি না আজকে সবাই মিলে এত সুন্দর হরিবাসরে আমরা বসে আছি, কাল আমরা কে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা। তাই বলছে এই খাঁচার ভিতর, আমার খাঁচা কোনটা গো? এই দেহটা। আর পাখি কোনটা? আত্মা পাখি। হ্যাঁ গো, তোমার বাড়িতে একটা খাঁচা আছে, খাঁচাতে পাখি আছে, ওই দরজার সামনে ঝুলিয়ে রেখেছো। লোক ঢুকলেই টিয়া পাখিটা যদি কে কে বলে চিৎকার করে সবাই দেখবে, এই দেখ পাখি আছে। কিন্তু যদি খালি খাঁচা পড়ে থাকে, কেউ দেখবে? কিছুদিন পর খাঁচাটা ভেঙে গেলেও কেউ যত্ন করবে না, বাইরে পড়ে আছে। তাই পাখি থাকলেই খাঁচার যত্ন, না হলে খাঁচার যত্ন নেই। যতদিন বেঁচে আছো কত যত্ন, কত খাতি, যেদিন মরে যাবে দেখো না। হ্যাঁ, ওই যে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওই যার দেহ, হ্যাঁ, তাকে ফেলে রেখে দিয়ে যারা পোড়াবে বলে থাক পড়ে থাক, ঠান্ডায় পড়ে আছে, খোলা হয়ে পড়ে আছে, আগে খেয়ে নে। তো সেই তো পুড়বে, এবার কি খাবে বুঝে না। তাই ওই যত্ন তোমার আর হবে না। তাই বলছে এই খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। ওরে মোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো মেরি, ধরতে পারলে মনো মেরি, ধরতে পারলে মনো মেরি, ধরতে পারলে মনো মেরি, তা পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভেতর ওরে 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 আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়। গোবিন্দের নাম শুনতে গিয়ে কখনো সময়ের হিসেব করো না মা। আমা চন্দ্রাবলী সারা রাত জেগে আছে, তার ঘুম আসছে না চোখে। গোবিন্দ চিন্তা করছে আর কতক্ষণই বাবা চোখ বন্ধ করে এমন ভাবে শুয়ে থাকবো, এবার কিছু একটা করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে সহজ সরল উপায় ধরলাম, চন্দ্রাবলী ঘুমালো না, এবার একটু কঠিন উপায়ের দিকে যেতে হবে। কি করব? যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়া, কি করব প্রভু? তুমি মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। তথাস্তু। মা যোগমায়া কি করেছে? মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। যেই না চন্দ্রাবলী গোবিন্দের চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর থাকা যায়? তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বেরিয়ে এসেছে বাইরে, আর বাইরে বেরিয়ে এসে মাথায় হাত। সর্বনাশ! এবার কি হবে গো? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশটা কি হয়েছে? আমা মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলায়।
গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এদিকে রাধারানী কি করছে? সারা রাত বসে বসে মধুর জন্য কাঁদছে। মধু, কথা দিয়ে গেলে, এলে না, তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে রইলাম, মালা গাঁথলাম, এলে না। জানিস সই আমার মনের দুঃখটা কি? আমাকে সবাই কলঙ্কিনী বলে। আমি কলঙ্কিনী, আমি কলঙ্কিনী হয়েছি, যে আমার দুঃখ নেই। শুধু দুঃখ কি জানিস? যার জন্য কলঙ্কিনী হলাম সেই তো বুঝলো না। যাকে আমি এত ভালোবাসি, যাকে ভালোবেসে কলঙ্কিনী হলাম, সেই তো আমাকে ভালোবাসে। সারা রাত কেঁদেছে, আরে কত কাঁদবে, সকাল হয়ে গেছে, আর কাঁদা যায়? এতক্ষণ কেঁদেও যখন বধূ এলো না, যা সেবার বস্তু ছিল সব ছুঁড়ে ফেলে দিয়ে মান করে বসেছে বধূর সঙ্গে, আর কথা বলবো না। আর এদিকে প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। চলেছে গো। ছুটতে ছুটতে এসে শ্যামনগর রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করতে যাবে, আর সখীরা এমন সময় এসে কুঞ্জের দ্বারটাকে ঘিরে ধরে যায়। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি রাধারানীর কাছে যাচ্ছি। রাধারানীর কাছে? না না, তোমাকে যেতে দেওয়া যাবে না। কেন? কারণ বিনোদিনীর কাছে যাওয়ার তোমার যে সময় ছিল, সেই সময়টা পেরিয়ে গেল, আর তোমাকে যেতে হবে। না না, আমি একবার আমার বিনোদিনীর সঙ্গে দেখা করব। ও, তাহলে প্রবেশ তুমি করবে, তাই তো? হ্যাঁ শোনো, আমরা তোমাকে প্রবেশ করতে দিতে পারি যদি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে তুমি উত্তীর্ণ হতে পারো, তবেই প্রবেশ করতে দেব, না হলে কিন্তু দেব না। আচ্ছা বলো, কি প্রশ্ন? কি প্রশ্ন জানো? আগে বলো,
করেছ কেন? আমার কি প্রশ্ন করছি? বলছে এই যে গলায় তোমার ফুলের মালা দেখি বনমালা কেন? মা বনমালাটা কে দিয়েছে গো? কে দিয়েছে? সত্যি কথা বলা যাবে? কথা বলতে হলে স্থান বিশেষে বলতে হবে। কিছু কিছু জায়গায় কিছু কিছু সত্য চেপে রাখতে হয়। হরি বল হরি বল। বাবা বলি সামনে পুজো হচ্ছে, এবার পাড়ার ছেলেরা দাদাকে ধরেছে। দাদা শোনো না, ও দাদা তুমি তো খুব ভালো দাদা, বলো এবছর পুজোয় কিন্তু 1000 টাকা চাঁদা দিতেই হবে। এখন কিছুতেই ছেলেরা ছাড়ছে না, 5000 দিতে হবে। ওরে বাপ রে, দাদারা বলছে 5000 দিতে হবে। এখন দাদা কি করেছে, কিছুতেই দেবে না। কমিয়ে টমিয়ে কত দেয় গো? 1 দেয়, আচ্ছা 2 দেয়, 2 দেয়, আচ্ছা 2000 দিয়েছে। ঘরে গিয়ে জিজ্ঞেস করেছে কি গো, এবার বৌদি জিজ্ঞেস করছে কি গো ধরেছিল নাকি? আমাকে বলছিল দিতে, কত দিলে? ওই 500 টাকা দিয়েছি। তুমি কি আমাকে বোকা দিয়েছো নাকি? সত্যি কথা বলে ও আমি যখন বলি একটা শাড়ি কিনে দাও তখন তোমার টাকা বের হয়। বন্ধুরা বলেছে না ওই জন্য কি তাই হয় তো? সত্যি কথা কিছু জায়গায় ও ও আচ্ছা আচ্ছা রাধে রাধে। আমা সত্যি কথা কিছু জায়গায় না বলাটাই ভালো। এখন গোবিন্দ চিন্তা করছে যদি এখন বলি মালাটা চন্দ্রাবলী দিয়েছে, গন্ডগোল লেগে যাবে। আসলে কি হয়েছে জানো, প্রতিদিন তো ফুলের মালা পরি, একই মালা কি রোজ রোজ ভালো লাগে নাকি? এই জন্য বনমালা পরেছি। কেন আমাকে কি ভালো লাগছে না? বাহ খুব সুন্দর লাগছে। এবার তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। এই যে ললাটে চন্দন থাকে, সিঁদুরের ফোঁটা কেন বলে চন্দ্রাবলী? সব গন্ডগোল করে দিয়েছে। হ্যাঁ, বিপদ বাড়িয়ে দিয়েছে চন্দ্রাবলী। আসলে কাল নিশিতে আমরা গৌরী পূজা করেছি তাই পড়েছি। শোনো শোনো, সেই সবাই শোনো, বৃন্দাবন চোরের হাত থেকে মুক্তি পেয়েছে। মানে বুঝতে পারলে না? আরে বৃন্দাবনে আর চোর নেই। আরে বৃন্দাবনের সব থেকে বড় চোর কে? কৃষ্ণ। সে যদি পূজা করা শুরু করে, যে পুজো করে সে চুরি করে, কারণে কৃষ্ণ আজ থেকে আর চুরি করবে না। আহা, তারপর বলো তোমার পরনে পীতাম্বর থাকে, নীলাম্বর কেন? পীতাম্বর মানে কি? পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? পীত বর্ণ মানে কোন রং? হলুদ। তা গোবিন্দ হলুদ রঙের বসন পরে, হলুদের পরিবর্তে আজকে হয়ে গেছে কি নীলাম্বর, মানে নীল হয়ে গেছে। কি করে হলো? বলে বসনটা আমার দাদার। একদম সরাসরি মিথ্যে কথা। বসনটা আমার দাদার। দাদার বসন তুমি পরেছো কেন? বলে ভালো লাগলো, নতুন নীল তো তাই পরলাম। আহা, সত্যি করে বলো তো মাধব, দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি। বলো বলো নীলমণি, 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 দাদা শাড়ি না দিদি শাড়ি। আমার আবার দিদি আছে নাকি? আমার তো দাদা আছে। কি নাম বলো না? বলে তাহলে তোমার এটা দিদির শাড়ি নয় দাদার শাড়ি? বলে হ্যাঁ। বলে দেখো অনেক কিন্তু মজা টজা হয়ে গেছে, আর করলে হবে না। সত্যি কথা বলো। তুমি যদি সত্যি কথা স্বীকার করে নাও তোমাকে ক্ষমা করে দেব। এখন মিথ্যে তুমি আর বলো না, সত্যিটা বলো, তাহলে কিন্তু ক্ষমা আমরা তোমাকে করে দেবো। আরে শুধু মেয়েদের সন্দেহ, হ্যাঁ শুধু সন্দেহ করে। বলছি তোমার দাদার শাড়ি। শেষবারের মতো বলছি সত্যি বলো। সত্যি বলছি দাদার শাড়ি। এই শাড়িটা যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, 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 দাদার নাম কি? চন্দ্রাবলী। আমাদা, তোমার বসনের পারে চন্দ্রাবলীর নাম লেখা আছে, আর তুমি বলছো বসন দাদার। তা বলি তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। আমা বাবাদেরকে বলে রাখি, শোনো বাবা, মায়েরা যদি কিছু জিজ্ঞেস করে কখনো মিথ্যে বলবে না। কেন বলো তো? মেয়েরা কখনো জিজ্ঞেস করে না, মেয়েরা যাচাই করে।
আরে কি ঠিক বলছি তো মা? সব খোঁজ খবর নিয়ে নেবে কোথায় কি করেছে, হ্যাঁ, দিয়ে জিজ্ঞেস করবে হ্যাঁ গো ওখানে কি হয়েছিল গো, যেন কিছুই জানে না। এইবার সে যখন মিথ্যে বলবে, ও তাহলে এইটা কি ঘটনা, হ্যাঁ আমি যেটা বলছি এটা মিথ্যে। আমার এই জন্য বলে যখন মায়েরা কিছু জিজ্ঞেস করবে তখন মোটেও মিথ্যে বলবে না, কারণ মেয়েরা কখনো জিজ্ঞেস করে না, যাচাই করে। এখন হার মেনে গেছে, নাম তো প্রত্যক্ষ প্রমাণ যতক্ষণ সব মিথ্যে হয়েছে। নতমস্তকে গোবিন্দ দাঁড়িয়ে আছে আর উত্তর করতে পারছে না, বলছে আমাকে ক্ষমা করে দাও। সখীরা একে অপরকে ডাকছে আর বলছে দেখ 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 দেখ, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে 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 নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। আচ্ছা আমাদের শর্তই ছিল যদি উত্তীর্ণ হতে পারে প্রবেশ করতে দেব, নাহলে দেব না। এখন হার মেনে নিয়েছে, কি হবে? যাও প্রবেশ তোমার হবে না, যাও তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে, একবার প্রবেশ করতে দাও। বেশ, কিন্তু বিনোদিনীও যদি তোমাকে ক্ষমা না করে তখন কি হবে? খুব তো বোকা বানিয়ে চলে যাচ্ছে। বিনোদিনী ক্ষমা করে দেবে। শোনো তবে আমি কথা দিলাম, বিনোদিনী আমাকে যদি ক্ষমা না করে আমি চলে যাব। বেশ, সখীরা সব দ্বার ছেড়ে দিয়েছে আর গোবিন্দ প্রবেশ করেছে। গোবিন্দ প্রবেশ করে দেখছে বিনোদিনী দক্ষিণে ঘুমোটা টেনে মান করে বসে আছে। কেমন করে? আজ দক্ষিণে ঘুমোটা টানিয়ে মান করে বসে আছে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী মান করে বসে আছে আমার রাধা, রাধা বিনোদিনী। দক্ষিণে ঘুমোটা টেনে মান করে বসে আছে রাধা বিনোদিনী। রাধা রানী মান করেছে, এখন মান ভাঙাতে হবে। গোবিন্দ কি করেছে? মাথা চূড়া থেকে মোহন বেণু পর্যন্ত যা সর্বস্ব অলংকার আদি ছিল খুলে ওই বিনোদিনীর চরণ তলে দিয়ে দিয়েছে। তাতেও বিনোদিনীর মান ভাঙলো না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধা রানীর দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে একবার তুমি আমায় ক্ষমা করো, কিন্তু ক্ষমা পেল না। চরণ ধরে কাঁদছে গোবিন্দ, ভগবান ভক্তির চরণ ধরে কাঁদছে, কিন্তু ভক্তের মান ভাঙলো না। মান যখন ভাঙলো না, অসহায় হয়ে কি করছে রাধা রানী? কি করছে গো? আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে দিল। দেহি পদ পল্লব মোদার, উদার দেহি পদ পল্লব মোদার, দেহি পদ উদার। আজকে রাধা রানীর দুটো চরণ প্রাণ গোবিন্দ কোথায় তুললেন? মাথায় তুলে নিলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, সেই গীত গোবিন্দম গ্রন্থের এটি হলো শেষ লাইন। গীত গোবিন্দম গ্রন্থ ভক্ত কবি জয়দেব রচিত হলে তিনি কিন্তু এই গ্রন্থের শেষ দুটো লাইন লিখতে পারেন। সমগ্র গ্রন্থ তিনি রচনা করলেন, কিন্তু শেষ দুটো লাইন লিখতে পারলেন না। লিখলো কে তাহলে? জয়দেবের বেশ ধারণ করে স্বয়ং ভগবান নিজ শ্রী হস্তে রচনা করেছিলেন দুটো লাইন। কি লিখলেন? সরবরলয় অখণ্ড সরোবর অখণ্ড শিরসী মণ্ডল, অবশিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ মুদার। বাবা, রাধা রানী দুটো চরণ মাথায় তুলে নিয়েছে, রাধা রানীর কি আর মান থাকবে? মান থাকবে কি গো মা?
বাবা এসে তোমার চরণটা যদি মাথায় তুলে নেয়, আচ্ছা মাথায় তোলার দরকার নেই, কেউ তুলবে না, যদি তোমার চরণে হাত দিতে যায় তুমি হাত দিতে দেবে আর মান করে থাকতে পারবে? তাহলে আজকে রাধারানীর দুটো চরণ গোবিন্দ মস্তকে ধারণ করেছেন, আর মান থাকবে? থাকার তো কথা নয়, কিন্তু মান আজকে ভাঙলো না। সখীরা বলে উঠলো, কি গো খুব তো বড় মুখ করে বলে এলে রাধারানীর মান না ভাঙলে চলে যাবো, এবার কি হবে? বেশ, মান যখন ভাঙলো না আমি চলে যাচ্ছি। তবে শুনে রাখো বিনোদিনী, তোমার কাছে যখন আমি ক্ষমা পেলাম না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। এই বলে গোবিন্দ রাধারানীকে চিরতরে পরিত্যাগ করি চলে গেছে। হ্যাঁ গো, যে যতই মান করুক আর যে যতই বলুক আর আসবো না। রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না, কৃষ্ণ ছাড়া রাধা। এখন গোবিন্দ যেই না চলে গেছে, রাধারানী কি করেছে? আর চোখে তাকিয়ে দেখছে গোবিন্দ কি করছে। ললিতা, ললিতা, হলো চিৎকার করছিস কেন? আমার বধূ, আমার বধূ আমার চরণ ধরে বসেছিল, কোথায় গেল? ও, সে যে চলে গেছে, এত অভিমান, সে যে চলে গেছে সেটুকু চেতনা তোর নাই? তোর বধূ তোকে পরিত্যাগ করে চলে গেছে, কোথায় গেছে? বৃন্দাদু থেকে ডাকা হয়েছে, বৃন্দাদুতি এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তোর চরণ ঝুলা দে, তোর চরণ ঝুলা যদি পেয়ে যায় গোবিন্দকে অবশ্যই ফিরিয়ে আনতে পারবো। কেন? হলো আশ্রয়, প্রাণ গোবিন্দ হলো বিষয়। আশ্রয় যদি হয়ে যায় বিষয় পেতে দেরি লাগে না। এই আসুন আমরাও সবাই মিলে রাধারানীর নাম গাইব। আজকে রাধা নাম গাইছে আর বৃন্দাবনের পথে পথে গোবিন্দকে খুঁজছে দুতি। আমরাও সবাই মিলে রাধারানীর নাম গাইব। কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जुबा पे राधा 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 ना हो जावे, जुबा पे राधा 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 ना हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम 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 हो जावे, जुबा पे राधा 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 ना हो जावे, जुबा पे राधा राधा ना हो जावे, जुबा पे राधा 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 हो जावे, जुबा पे राधा 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 ना हो जावे, किशोरी कुछ इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते हुए मैंने तेरा नाम लिया है। बाबा কি বলছে? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, বলছে আমি যখন বিপদে পড়েছি তখন তোর নাম নিয়েছি। তাই যদি কোনো ভক্ত কোনো বিপদে পড়ে এক মনে রাধারানীকে স্মরণ করতে পারে, রাধারানী সেই ভক্তকে তৎক্ষণাৎ সেই বিপদ থেকে রক্ষা করে। তাই বলছে
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तो गिरने ना दिया मुझे तूने थाम लिया है तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए বাবা চলুন তাহলে বিপদ থেকে যে রাধারানী আমাদেরকে রক্ষা করি সেই রাধারানীর নাম সবাই মিলে গাইব একসাথে বাহু তুলে হাতগুলো উঠুক আমি বলবো আমার সঙ্গে তোমরাও বলবে একসঙ্গে বলবো জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री 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 राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए तेरी कुछ ऐसा इंतजाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए আবা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে ঘুরে ঘুরে অবশেষে এনারা এখনো প্রসাদ পাননি আপনারা গিয়ে প্রসাদটা পেয়ে নেবেন তারপর আপনারা কীর্তন শ্রবণ করবেন আমা যমুনার তীরে এসে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে এখন যেই না গোবিন্দ দুতিকে দেখতে পেয়েছে বলছে ও দুতি দুতি তো তুমি এসেছো ও দুতি শোনো না আমি বড় বিপদে পড়েছি বাবা যে সবাইকে বিপদ থেকে রক্ষা করে তার আবার বিপদ তা কি বিপদ শুনি তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে দাও না তোমাদের বিনোদিনীর সঙ্গে আমার মিলন করি ও বাবা মিলন না না আমি করাতে পারবো না কেন না তুমি অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে আমি শাস্তি পেয়েছি এমন ভুল আমি আর করব না দাও না মিলন করিয়ে বেশ এত করে যখন বলছো মিলন করাতে আমি পারবো না তবে মিলনের বুদ্ধি দিতে পারি আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে কি বুদ্ধি শোনো তবে মালিনীর বেশে যদি যেতে পারো তুমি মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো তুমি মালিনীর বেশে যদি যেতে পারো ভাঙিয়া ভাঙতে পারে বিনোদিনীর মা ভাঙিয়া ভাঙতে পারে বিনোদিনীর মা যেতে কি পারবে যেতে কি পারবে মালিনীর বেশে কি তুমি যেতে কি পারবে মালিনীর বেশে কি তুমি যেতে কি পারবে ও শ্যামনগর বলো বলো মালিনীর বেশে কি যেতে পারবে ও মা মালিনী কাকে বলে গো মালিনী কাকে বলে মা মালিনী কাকে বলে যারা ফুল তোলে ফুলের মালা কাটে মালা বিক্রি করে তাদেরকে মালিনী বলে মালিনী ছেলে না মেয়ে গোবিন্দ ছেলে না মেয়ে কি বললে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে ও মা এইখানে যারা আমরা নারী পুরুষ বিভেদ করি কেউ আমরা নারী পুরুষ
পুরুষ নই, সবাই একই জাতি রমণী। পুরুষ হলেন একমাত্র অনাদি আদি গোবিন্দ। তাকে যদি ধরে বেঁধে মেয়ে সাজিয়ে দাও, এবার কি হবে ভাবতে পারছো? এত নারী একটা পুরুষ, তারপরে তাকে আবার ধরে বেঁধে নারী সাজানো হচ্ছে। রাধে রাধে। গোবিন্দ বলছে কি আমি সাজবো নারী? বলে দেখো তোমাকে তো সাজতে জোর করা হয়নি, আমরা বলেছি সাজো, সাজতেই হবে। তুমি মিলন করার কথা বললি, তাই একটা উপায় বললাম। এখন তুমি যদি মিলন করতে ইচ্ছুক থাকো তাহলে সাজবে, না হলে সাজার প্রয়োজন নেই। আমি শুধু বললাম আর কি। তা আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বসে বসে ভাবো, আমি চললাম। আরে ও চলে যাচ্ছ কেন? মান করছো কেন? আমি কি একবারও বলেছি আমি সাজবো না? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। তার সাজতে হবে, যখন সাজিয়ে দাও। দুতি বলছে আমি তো সাজাতে পারি না, তাহলে কি সাজাবে? বলে কেন, তোমাকে যে সাজায় তাকেই ডাকো যোগমায়া মহামায়া। যোগমায়া মহামায়া এসে সুন্দর করে মালিনী বেশে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে মালিনী বেশে দাঁড়িয়েছে, সে যে বলে ও গোবিন্দ তোমাকে না ভারী সুন্দর লাগছে। কিন্তু সুন্দর লাগলে কি হবে গো? সুন্দর লাগলে হবে না, আগে কাজটা দেখতে হবে। এই যে সুন্দর লাগলে হবে না, তোমাকে না চেনা যাচ্ছে, এখানেই গন্ডগোল। এমন ভাবে সাজতে হবে যেন কেউ চিনতে না পারে। তা বলি চেনা যাচ্ছে তো কি করে? বলে কি করে? তোমার জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। এখন সুন্দর করে সাজানো তো যাবে, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা করবো? তা তো হবে না। তাহলে কি করা যায়? বলে একটা কাজ করো, জোড়া ভুরু বাঁকা নয়নের সমস্যা তো, এখন সেটা আবার সাজের মাধ্যমে ঠিকও করা যাচ্ছে না। তা কি করবে? বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। হরি হরি হরি। কিন্তু সাবধান, একা নয় গো। ওই যে ললিতা আছে না, বিনোদিনী যত সখী ছিল তার মধ্যে ললিতা হচ্ছে সব থেকে চতুর, খুব চালাক। হ্যাঁ, তা সাবধান যেন ধরা না পড়ে যাও। এবার যদি ধরা পড়ে যাও তাহলে বিনোদিনীর দরজায় তুমি আর কোনোদিন ঢুকতে পারবে না। তাই আসি দুতি, দুতির থেকে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দ ব্রজের পথে পথে চলছে। আর বলছে কি গো, ও তোমরা কি মালা নেবে গো? চলেছে শ্যামনগর, আর সেই সর পৌঁছে গেছে বিনোদিনী স্তুতি বলে। সখী তোরা গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়। কেন? আমি একটা মালা নেব। মালা নিয়ে তুই কি করবি? দেখ আমি বধূর জন্য একটা মালা গেঁথেছিলাম, স্বাদ করে তার গলে দেব বলে, কিন্তু সে মালাটা কি হয়েছে? ফেলে দিয়েছে মান করে। এখন দুটি বধূকে আনতে গেছে, বধূকে নিয়ে এলে একটা তো গলায় মালা দিলে তবে তো মিলন হবে, কিন্তু মালা কি আর আছে? এখন গাঁথতে তো অনেক সময় লাগবে, আর দ্বিতীয় বধূকে ওদিকে আনতে চলে গেছে, একটা মালা তো কিনে নিতে হবে। যা মালিনীকে ডেকে নিয়ে। সখীরা সবাই মিলে গিয়ে মালিনীকে ডাকছে, ও মালিনী
এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনে মালিনীকে ডেকে নিয়ে এসে বসানো হয়েছে বিনোদিনীর পাশে। আর বিনোদিনী দেখে বলছে, বাহ ও মালিনী, বাহ 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 বাহ, ও মালিনী তোমার মালাগুলো কি তুমি গেঁথেছো? বলে হ্যাঁ। বাহ 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 বাহ, যার হাতের কাজ এত সুন্দর, তোমার মালাগুলো খুব সুন্দর। কেন বলেন তো? হাতে দিয়ে গাঁথা আর যোগমায়ার মায়া দিয়ে তৈরি করে দেওয়া মালা সুন্দর হবে না? বলছে যার হাতের কাজটা এত সুন্দর, না জানি তাকে দেখতে কত সুন্দর হবে। কিন্তু ও মা, দেখবো কি করে? এ তো এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। ও মালিনী, এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখি না। তা তুমি কি বৃন্দাবনে নতুন? বলে হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন। আমার নতুন কারোর সঙ্গে পরিচয় করতে গেলে আমরা প্রথমে কি জিজ্ঞেস করি? নাম কি? ও মালিনী, তুমি যদি নতুন হও তোমার নাম কি গো? কি নাম হবে মালিনী? কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয় গো? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হবে? হ্যাঁ, রঙে কালো বলে। আমার নাম কি জানো? রঙে কালো বলে সবাই বলে। ওগো সবাই বলে। কি বলে? কৃষ্ণা মালিনী শোনো শোনো রাজ নন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো শোনো ওরে নন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। বাহ, তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধূর নাম না কৃষ্ণ। আমার বধূর নাম কৃষ্ণ, তোমার নাম কৃষ্ণ। আমার বধূর গায়ের বর্ণ যেমন, তোমার গায়ের বর্ণ তেমন। আমার বধূ আমাকে পরিত্যাগ করে চলে গেছে বলে আমার মনে অনেক দুঃখ ছিল। তুমি আসাতে আমার হৃদয়টা শীতল হয়ে গেল। ঠিক আমার বধূ আমার পাশে এলে যেমন হয়। তা তোমাকে না আমার ভারী পছন্দ হয়ে গেছে। তুমি কি আমার সঙ্গে সই পাতাবে? মালিনী বলছে, আমার সঙ্গে সই পাতাতে হলে 3টে শর্ত আছে। কি শর্ত? বলে প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। আমরা যে যেখানেই যাই না কেন হৃদয়টা যেন আমাদের এক সুতোয় বাঁধা থাকে। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান থাকবে না। আমার রাধারানী মান করে আছে না, দেখেছো কেমন করে মান ভাঙাচ্ছে? বলছে তোমার আমার মধ্যে মান থাকবে না। তৃতীয় শর্ত, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বলো রাজি আছো? বিনোদিনী বললেন, এই নাও সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই। ললিতা বলছে, দেখো আমরা বিনোদিনীর সই, বিনোদিনী যদি মালিনীর সই হয় তাহলে আমরাও মালিনীর সই হলাম, তাই তো? তোমরা হয়েছো নাকি? তো কারা কারা মালিনীর সই হয়েছে দু বাহু তুলে দেখাও। শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ হরি হরি। সবাই যখন সই হয়ে গেছি, মাঝখানে এই ঘোমটাটা রেখে আর লাভ নেই। এই যে মালিনী, ঘোমটাটা এবার তোলো। তোলো তোলো তোলো। সর্বনাশ, ঘোমটা যদি তুলে দিই গন্ডগোল বেঁধে যাবে। এই আমার না ভারী লজ্জা করছে গো, আমি ঘোমটা তুলবো না। আরে নারীর কাছে নারীর কিসের লজ্জা? তোলো তোলো ঘোমটা তোলো। কিছুতেই গোবিন্দ তুলবে না, আর এদিকে সখীরাও ছাড়বে না। হ্যাঁ, এখন বিশাখা বলছে, ললিতা ছাড়, তার যদি লজ্জা করছে বাদ দে, নতুন মানুষ। এই বিশাখা চুপ কর, ললিতার বেশি বুদ্ধি। হ্যাঁ, এই দেখ গন্ডগোল আছে একটা। কি গন্ডগোল? বলে মালিনী কি বললো, এখানে নতুন নতুন বললো তো, বৃন্দাবনে নতুন। হ্যাঁ গো, তোমাদের রাস্তায় তো আমি নতুন, আমাকে দিয়ে এক হাত ঘোমটা দিয়ে ছেড়ে দাও, কি হবে? ও যদি বৃন্দাবনে নতুন হয়, এত সুন্দর করে রাস্তা চিনে আসছে কি করে? ঘোমটা দেওয়া আছে, বুঝতে পারছি না। এই যে তুমি কি শুনছ? তুমি ঘোমটা তোল, কিছুতেই শ্যামনগর ঘোমটা তুলবে না, আর সখীরাও ছাড়বে না। জোর করে ঘোমটা খানা ধরে
সখীরা সবাই মিলে জোর করে শ্যামনগরের ঘোমটাটা তুলে, যেই না তুলে দিয়েছে কি হলো মা, আজ জোড়া ভুরো বাঁকা নয়, জোড়া ভুরু বাঁকা নয়, দেখিতে পাইল সব সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশি ধূম, মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল, বধুয়া, বধুয়া, আমার বধুয়াকে পাইল। হরি 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 বল। এ কি শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনীর সাথে চলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে, তোর লাগি মালিনীর বেশে ধারণ করে নগরে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না বধূ, মামি গিনারা কাল থেকে অপেক্ষা করছি যুগল দেখবো বলে। আজকে মালিনী বসে রয়েছে শ্যামনগর, মামি এসে দাঁড়ালেন রাধারানী। আসুন অষ্টসখীর সঙ্গে আমরা যুগল দর্শন করি। আমার রাই মিলিল শ্যামসনে, আমার রাই মিলিল শ্যামসনে, আমার রাই মিলিল শ্যামসনে, আমার রাই মিলিল শ্যামসনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, আমার রাই মিলিল শ্যামসনে। অষ্টসখী অষ্টসখী সবে